ওয়েলকাম টু টেক ম্যানেজ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007 এর দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো আপনি কিভাবে ডিজাইন, শেপ টুল, রেক্টেঙ্গুলার মার্কেট টুল এগুলো ব্যবহার করবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটা সুন্দর স্লাইড বা ডিজাইন তৈরি করবেন। চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007 চলে যাচ্ছি। আপনারা এখান থেকে স্টার্ট বাটনে আসার পর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এখানে মাইক্রোসফট অফিসের মধ্য থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007 এর মধ্যে চলে আসবেন। তো আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007 এর মধ্যে চলে আসলাম। তো আসার পর আপনাদের সামনে নতুন একটা স্লাইডের জন্য এরকম একটা পেজ শো করবে। তো আপনি যদি আমাদের এমএস ওয়ার্ড কোর্সটি না করে থাকেন, তাহলে আমি আই বাটনে অবশ্যই লিঙ্কটা দিয়ে রাখবো, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই আপনি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2007 যে কোর্সটা আছে ওটা করে আসবেন, তাহলে আপনার শেপ টুল নিয়ে, ড্রয়িং টুল নিয়ে এগুলো কাজ করতে অনেক সুবিধা হবে। তো তো আমরা এখানে নিউ ফাইল নিয়েছি, একটা নিউ পেজ নিয়েছি, নিউ স্লাইড নিয়েছি। তো স্লাইড নেওয়ার পরে দুইটা বক্স আমরা দেখতে পাচ্ছি, এই দুটাই হচ্ছে শেপ টুল। তো দেখলেন যে আমি যখন এখানে ক্লিক করছি, তো দেখবেন, লক্ষ্য করে যে এখানে চার সাইডে চারটা বাটন, মানে কর্নার আসতেছে। তো এইটাতে ক্লিক করলে বক্সের মতো একটা শেপ হয়ে আছে। তো তো এখানে আমি যে রাখার পর মাউসের উপর এটা নিচ্ছি, তো এটা দেখেন যে মুভ টুলের মতো এটা হয়ে যাচ্ছে। তো এটাতে আমি ক্লিক দিয়ে এখানে দেখেন মুভ টুলের মতো একটা ইয়ে হয়ে গেছে। তো আমি এটা মুভ করতে পারবো আমার ইচ্ছা মতো। তো আজকে আমরা ড্রয়িং টুলের মাধ্যমে ডিজাইন দেখাবো। তো এটা সিলেক্ট করে ডিলিট পেজ করি, ডিলিট করে দিচ্ছি আমি এই পেজ দুটো। তো আমি ডিলিট পেজ করে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এখানে আসার পর দেখেন এখানে ড্রয়িংয়ের ভিতর অনেকগুলো শেপ টুল আছে, অথবা আমি এখানে ইনসার্টের ভিতর চলে যাব। তো ইনসার্ট আসার পর দেখেন এগুলো এখানে অনেকগুলো শেপ আছে। তো এখান থেকে আমরা দেখাবো বিষয়গুলো। তো এখানে হচ্ছে যে ইনসার্ট আসার পর এখানে শুধু শেপ। তো আমরা যখন হোমে যাচ্ছি, এখানে হোমে আসার পর তো এখানে ড্রয়িং শেপের পাশাপাশি আরও অনেকগুলো শো আছে, যেমন শেপ টুল এবং শেপ আউটলাইন। তো যেগুলো আমরা ড্রয়িং এর ভিতর পাবো। তো আমি এখানে একটা বক্স করতে চাচ্ছি, এজন্য আমাকে শেপ টুল নিতে হবে। তো এখানে আমি কিছু আইকন দেখতে পাচ্ছি। তো এখানে যে যে আইকনগুলো আমি দেখতে পাচ্ছি, তো সেই ডিজাইন নিতে পারবো। তো আমি চারকোনা করতে চাই। তো আমি যেহেতু একটা রেক্টেঙ্গুলার ইয়ে নেব, চারকোনা ইয়ে করবো, তো আমি এটা রেক্টেঙ্গুলার সিলেক্ট করে এটা ড্র্যাগ করে এটা এরকম ড্রপ করে ছেড়ে দিচ্ছি। দেখেন এটা ড্র্যাগ হয়ে এখানে ই হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন যে বক্সের মতো একটা লুক হয়ে গেছে। তো বক্স বা বক্স তৈরি করার জন্য আমরা একটা ফর্মুলা মনে রাখবো, সেটা হচ্ছে, তো আমি যখন বক্সটা আঁকবো, বক্সটা আঁকার জন্য আমি যদি এরকম ছেড়ে দিই, তাহলে বক্সটা আপনি যেদিকে খুশি সেদিকে নিতে পারবেন। তো এরকমভাবে ছেড়ে দিলে বক্সটা দেখেন এরকমভাবে এটে গেল। তো ডিলিট করে দিচ্ছি। তো আমি যদি এই বক্সটা নেওয়ার সময়, তো আমি বক্সটা যখন আঁকবো তখন আমি শেপ শেপে ধরি, আমি শেপ শেপে ধরেছি এখন। তো শেপে ধরে আমি যদি এদিকে টানি, তাও দেখেন ওদিকে যাচ্ছে। তো আমি যদি এদিকে টানি,
তো আমি এখানে দিতে চাচ্ছি কিন্তু এখানে আছে, আমি যখন শিফট সাইডেও দেখবেন তো এক্সট্রা চলে আসবে, এখানে শিফট সাইডে দিতে চলে আসছে। আর আমি শিফট ধরি তাহলে দেখেন কত চলে যাচ্ছে। তো আমি যদি চাই এইটাই সহজে রাখবো, তো শিফট ছেড়ে দেওয়ার পরে এটা মধ্যে আসবে। আমি যদি শিফট না ছাড়ি তাহলে এটা যেভাবে আছে ওইভাবে থেকে যাবে। তো আমি শিফট ছেড়ে দিয়ে সাথে দেখেন যে একটা হয়ে যাচ্ছে। তো আপনি যদি শিফট ধরে রেখে কাজ করেন তাহলে এটা মানে প্রতিদিকে এরকম একরকম হবে। তো আপনি শিফট ছেড়ে দিয়ে কাজ করেন তাহলে আপনার ইচ্ছা মতো আপনার যেদিকে যতটুকু দরকার সেই রকম অনুযায়ী সাইজ নিতে পারবেন আপনি। তো এই ফর্মুলাটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে শিফট ছেড়ে দিলে কি হবে এবং শিফট ধরে রাখলে কি হবে। তো এখানে আসার পর তো আমি এটা নিচে নেওয়ার পর দেখেন আমি যে এখানে ধরি তো দেখেন এরকম করে মুভ করতে পারবো আমি। তো এখানে এরকম করে ভাবে মুভ করা যাবে। তো বিভিন্ন রকমভাবে এখানে মুভ করতে পারতেছি আমি। এখানে আমি এরকমভাবে করে দিলাম। তো এটা আপনার ইচ্ছা মতো আপনি মুভ করতে পারবেন। তো আমি যদি চাই যে এটাকে মুভ করে আমি আবার এরকমভাবে সোজা করে রাখবো, বা আমি চাই যদি এরকম করে রাখবো, তো এরকম রাখতে পারেন। আপনি যদি চান যে সোজা করে দেবেন তো সোজা করে আমি সোজা করে রাখতেছি। তো আমি সোজা করে রাখলাম। তো এখানে চান যদি আপনি কালার চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করার মধ্যে এর মধ্যে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখানে দেখেন যে শেপ স্টাইলের মধ্যে শেপ ফিল আছে, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট। তো আমি এক এক করে সব দেখাবো। তো এখানে আমি শেপ এর মধ্যে ক্লিক করে দেখেন কতগুলো কালার আমাদের মধ্যে চলে আসছে। তো আমি যেটার পারি কার্সার নিচ্ছি দেখেন সেইটারই কালার এখানে দেখাচ্ছে। তো আমি চাইলে আমার নিজের মতো করে এগুলো আপনি কালার দিতে পারি। তো আপনারা আপনাদের মতো করে কালার দিবেন। তো একটা কালার আমি এটা দিয়ে দিচ্ছি। তো এখানে শেপ ফিল দেখেন। তো এখান থেকে চাইলে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ কালার দিতে পারেন। শেপ আউটলাইন, এটা হচ্ছে শেপের বর্ডারের যে কালারটা এই কালারটা হবে আর কি আউটলাইন, মানে বাইরের সাইডে থেকে। শেপ ইফেক্ট, এখান থেকে আপনি কি ইফেক্ট দিয়ে যাচ্ছেন শেপের, দেখেন এর মধ্যে অনেকগুলো ইফেক্ট। 3D ডিরেকশন দেখেন, আপনি চাইলে আপনার মতো ইফেক্ট এখানে দিতে পারেন। আসলে এর মধ্যে অনেক প্রেজেন্টের মধ্যে অনেকগুলো ইফেক্ট আছে। এখানে এখানে শ্যাডোর মধ্যেই অনেক এফেক্ট আছে, আদার ইন্ট্রো এর মধ্যে আবার অনেক ইফেক্ট। সফট এডিসের মধ্যে দেখেন 1 2 3 রোটেশনের ভিতরে দেখেন নো করে দিলে নো, প্রত্যেকটা আলাদা আলাদা ইফেক্ট আছে। তো এখানে আমি এটা নন করে দেব। তো আমি এর মধ্যে যে আমি যেহেতু 3D রোটেশন থেকে এটা, তো আমি এটা করে দিলাম। তো এখানে দেখেন ওয়ার্ড স্টাইল, তো এখানে আপনার মতো আপনি ওয়ার্ড স্টাইল করতে পারবেন। তো বিভিন্ন রকম ডিজাইন আছে এখানে। তো আপনি যেই সময় এটার উপর ডবল ক্লিক করবেন দেখবেন যে টেবিল ফরম্যাট নামে এখানে কিছু অপশন আছে। তো আপনারা এখানে খেয়াল করে দেখবেন যে এখানে হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, সাইড শো, রিভিউ, ভিউ আছে। তো আমি যখন এইবার ডবল ক্লিক করব তখন এই সাইডে কিছু বাটন অ্যাড হচ্ছে, দেখেন টেবিল অ্যাড হচ্ছে। তো আমি একটু ডবল ক্লিক করলাম, তো এখানে রিভিউর পাশে টেবিল, ড্রয়িং টুলস, এর মধ্যে কিছু ফরম্যাট, এই কিছু মানে অপশন এর সাথে আলাদাভাবে অ্যাড হয়েছে। তো আপনারা এখানে ডিজাইন করতে চাইলে পারে, তো আপনাদের মতো এখানে শেপ নিয়ে ডিজাইন করবেন। তো আমি একটু দেখাই। তো আপনি যদি এটা এরকম ধরেন, মনে করেন যে আমি এটা এইভাবে ছাড়বো, দেন এখানে এসে এটা টেনে ধরে এটাও একটু উপরে উঠে দিচ্ছি। তো আমি এটা আর একটা টেবিল নিই। তো টেবিল নেওয়ার পর এটা আমি চাচ্ছি যে এটা যেহেতু আমি রাউন্ড শেপ নিচ্ছি তো এটা গোল হবে। তো দেখেন না এটা গোল হচ্ছে না, এটা আমি যদি কেটে নিই তাহলে ডিম্বক আকার হয়ে যাচ্ছে। তো আমি এটা এখন শেপ চেপে ধরে দেখবেন যে অটোমেটিক গোল হয়ে যাবে। শেপ চাপার পর দেখেন আপনি যদি এরকম করতেছেন শেপ চাপার পরে করবেন তো এটা গোল হবে। তো আপনি চাইলে আপনার নিজের মতো এটা কালার দিবেন। তো আপনি চাইলে আপনার নিজের মতো করে কালার করতে পারেন। আমি কালারের বিষয়টা একটু দেখাই। আপনারা সেম সিস্টেমে এটা কালার করবেন। এখান থেকে আপনার নিজের ইচ্ছা মতো আপনি
কালার দিবেন। তো আপনি চাইলে আপনার মতো করে কালার দিবেন। তো আমি এটা শিফট চেপে ধরে দিচ্ছি। তো এখানে আপনি কালার দিবেন আপনার মতো, আপনি নিজের মতো করে আপনি এডিট করবেন। তো ডিজাইন এর কোনো শেষ নেই, আপনার নিজের মতো করে আপনি অবশ্যই ডিজাইন করবেন। তো আমি দেখাচ্ছি, এটা আমি এখানে রাখলাম। তো প্রত্যেকটা টুলের আমি দেখাই আপনাদেরকে একটু। তো এখানে অনেকগুলো ড্রয়িং শেপ আছে, তো আপনাদের মতো আপনারা যেটা প্রয়োজন হবে আপনারা সেটা নেবেন। দেখেন এটা এক কাজ, প্রত্যেকটা আপনার সময় এবং অনুযায়ী। তো রেক্ট্যাঙ্গুলার এবং সার্কেল এই দুটোর কাজ দেখালাম। এটার কাজ হচ্ছে দেখেন, তো এই দেখেন এরকম করলে এটা ছেড়ে দেওয়ার পরে এটা হচ্ছে আপনার সাইডে রাউন্ড হবে আর কি। এটা যেহেতু রেক্ট্যাঙ্গুলার, তো এটা আপনার চার কোণা হয়েছে, এটা চার সাইডে রাউন্ড হয়েছে। আপনার যদি এগুলো দরকার হয় তো আপনি এগুলো নেবেন। তো এগুলো একটু কালার করবেন প্রয়োজনে। দেখেন আপনার নিজের মতো কালার করবেন আপনি। দেখেন আমি এটা ব্যাখ্যা করলে ব্যাখ্যা হচ্ছে। তো এর মধ্যে আরও অনেক আছে, তো আমি ইনসার্ট থেকে আপনার দেখাই। তো এই অ্যারোটা আপনি যদি এদিকে অ্যারো নিতে চান তো এই অ্যারোটা ব্যবহার করবেন। যে দেখবেন যে রাস্তাঘাটে চলার সময় এরকম অ্যারো থাকে যে এদিকে যাও, ঠিক আছে। তো এখানে এই টুলগুলো ব্যবহার করতে পারেন আপনি। এই টুলগুলো আসলে এরকম আলাদা আলাদা ডিজাইন করা যাবে। যারা মনে করেন যে বিদ্যুতের কাজের জন্য ড্রয়িং করেন তাদের জন্য এগুলো আসলে এই শেপটা আসলে দরকার হয়। তো আপনি এটা আপনার মতো করে দেখতে পারেন। তো এখানে এটা আছে, আপনি চাইলে এটাও দেখতে পারেন। এই দেখেন একটা স্টার আছে এখানে, তো আমি এটা স্টার রেখে দিচ্ছি। এখানে অনেক অ্যানিমেশন ড্রয়িং টুলস আছে যেগুলো কাজে আসতে পারে, তো এগুলো ব্যবহার করবেন। দেখবেন আপনারা আউটলাইন শেপ ডিজাইন করবেন, আপনারা নিজেদের মতো করে একটু প্র্যাকটিস করবেন। দেখেন এখানে অনেকগুলো টুলস এর কাজ আছে, তো আপনাদের নিজেদের মতো দেখার রইল এগুলো। তো এই ছিল আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তৃতীয় পর্বে শেপ টুলের কাজ। তো যাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ।